হ্যালো। আহ, হ্যালো, আমরা কি লাইভে এসেছি? লাইভে যদি আমরা এসে থাকি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমাদের সাউন্ড প্লাস লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, সাউন্ড প্লাস লাইটিং সব কিছু আসলে ঠিক আছে কি না একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আসলে লিখে জানাও সবাই। ঠিক আছে, আমরা এখনই আসলে ক্লাস শুরু করব। ঠিক আছে, আচ্ছা। তো কিছু মানুষ আমাদের সাথে আস্তে আস্তে জয়েন করুক, আমরা আস্তে আস্তে ক্লাসটা রেডি করি। রেডি করার পরই আজকে আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো। ঠিক আছে, সো আস্তে আস্তে মানুষজন আসতেছে। ঠিক আছে, সো হ্যাঁ, অলরেডি অনেকে চলে আসছে। তো তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, একটু কমেন্ট সেকশনে লেখো দেখি। ঠিক আছে, আমার আসলে খুবই অকওয়ার্ড লাগে একটা জিনিস, যে আমি আসলে সবসময় কি বলো ক্যামেরার এই প্রান্তে বেশি কথা বলি আসলে, আর তোমাদেরকে আমি কখনোই দেখতে পাই না। ঠিক আছে, সো আমি আসলে তোমাদেরকে দেখতে চাই। ঠিক আছে, তোমরা আসলে কেমন আছো, কত দিন ধরে তোমাদের আসলে চেহারাগুলো আমি মানে লাইভ পার্সোনালি মানে ফেস টু ফেস আসলে দেখি না। So, আমার কাছে নিজে কিন্তু খুব খারাপ লাগে। তোমরা তো অ্যাটলিস্ট জানতেছো যে আমার চুল কি বড় হচ্ছে কিনা, আমার দাড়ি আছে কিনা, আমি কবে শেভ করতেছি, সবকিছু তোমরা জানতেছো। তো তোমাদেরকে আমার আসলে খুব দেখতে ইচ্ছা করে ভাই। অনেক দিন ধরে তোমাদের সাথে আসলে আমার দেখা হয় না, স্পেশালি যারা আমার ব্যাচের স্টুডেন্ট ভাইয়া। তো তোমাদের সাথে কিন্তু অনেক দিন ধরে আমার কি হয় না বলো, দেখা হয় না। আচ্ছা, সো যাই হোক ভাইয়া, দেখা না হলেও আমরা যেই কাজটা আমাদের মেইন কাজ পড়াশোনা, সেটা কিন্তু আমরা আসলে ঠিক রাখার ট্রাই করতেছি। ঠিক আছে, সো অলরেডি অনেক বন্ধু চলে আসছো। ঠিক আছে, আমি একটু লিখে নিই চ্যাপ্টারের হেডিংটা আজকে। সো দেখো, আমাদের আজকে সন্ধ্যার ক্লাসটা কিসের উপর বলো দেখি। সন্ধ্যার ক্লাসটা হচ্ছে, বলো, আমাদের স্থির তড়িৎ ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার কত 2। স্থির তড়িতের আজকে হচ্ছে পার্ট কত বলো 5। স্থির তড়িতের আজকে হচ্ছে কত বলো 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, সো অলরেডি ক্লাসে অনেক মানুষ চলে আসছে। উপমা, ঠিক আছে, তোসরা, দেন হচ্ছে সাজিদ, ফারহান, আসিফ, দীপ, ফারহানা সাদিয়া, ঠিক আছে, জান্নাত বিনতে মোশাররফ, ঠিক আছে, দেন হচ্ছে তাপসির আহমেদ, সাজিদ, ফারহান, নাহিদ, আফরুজ, ঠিক আছে, অমি, রিভা কবির, ঠিক আছে, দেন হচ্ছে ফারিহা ঐশী, রাইয়ান, ঠিক আছে, বর্ণা, দেবনাথ, ঠিক আছে, সাজিদ, ফারহান চলে আসছো আগে থেকেই, অর্ণা মণ্ডল, ঠিক আছে, সাদিয়া, ইভা, ফয়সাল, ওয়াদি, মোহাম্মদ লাবিব রহমান, সানি, সুমায়া নওশিদ, অথই, অর্পণ আচার্য, সিয়াম, শাহিদ, ঠিক আছে। সো দেন হচ্ছে প্রীতম চলে আসছে, লামিয়া, শাওরিন, মিম চলে আসছে আমাদের, ডিএস, দুর্জয়, আলিফ চলে আসছে, আলিফ, মুন, সিলমি, ঠিক আছে, আবু বকর সিদ্দিক, ঠিক আছে, মাহি, সাজিয়া, অর্পা, ঠিক আছে, দেন হচ্ছে শাকিল, ঈশা, বিজয় সাহা, অনেক বন্ধু, শফি। সো অনেক বন্ধু আমাদের মধ্যে অলরেডি চলে আসছো। সো যারা ভাইয়াকে সালাম দিয়েছিলে, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়াতে এবং আল্লাহর রহমতে। ঠিক আছে, সো আসো, আমরা আজকে পড়াশোনা শুরু করব। তার আগে তোমরা একটা কাজ করো, তোমরা ট্যাগে কমেন্ট সেকশনে একটু ভাইয়া ওই বন্ধুদেরকে একটু ট্যাগ করো যারা আসলে আমাদের সাথে নর্মালি রেগুলারলি কি করে বলো, ক্লাস করে। ঠিক আছে, ওকে। সো ওদেরকে একটু কমেন্টে ট্যাগ করো, মেনশন করো, জানাও যে আমরা আসলে সুহান সায়েন্স ক্লিয়ারের এই প্ল্যাটফর্মে আমরা আসলে ক্লাসটা আজকে নিচ্ছি। ওকে, আচ্ছা। সো সুহান সায়েন্স ক্লিয়ারের প্ল্যাটফর্মে আমরা আসলে কি ক্লাস নিব আজকে বলো, ফিজিক্স সেকেন্ড পেপার স্থির তড়িতের উপর আজকে আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ হবে। আচ্ছা, স্থির তড়িৎ। আচ্ছা, সেই স্থির তড়িতের আমরা কিন্তু থিওরিটিক্যাল পার্টগুলো আসলে শেষ করছিলাম। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে থিওরিতে কারো কোনো সমস্যা আছে কিনা। যারা আমরা প্রথম থেকে ক্লাস করেছিলাম, থিওরিতে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা। সো থিওরিতে যদি কোনো প্রবলেম থাকে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবে। আর যারা আমরা ক্লাস করি রেগুলারলি, ওই যে বললাম ক্লাসটাকে একটু কি করো বলো, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করো। শেয়ার করলে হবে কি, আমরা বেশি মানুষ মিলে আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাসটাকে আসলে সামনে আগায় নিতে পারবো। স্থির তড়িতের আজকে কয় নম্বর পার্ট বলো, 5 নম্বর পার্ট। স্থির তড়িতের আমরা 4টা ক্লাস করে ফেলছি। সো এবং আজকে এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাস, এই 2টা ক্লাসে আমরা স্থির তড়িতের উপর ম্যাথ করব। ঠিক আছে, স্থির তড়িতের যত টাইপের ম্যাথ আছে তোমাদেরকে ভাইয়া ইনশাল্লাহ সবগুলোই দেখাবো। ঠিক আছে, স্থির তড়িতের যত টাইপের ম্যাথ আছে তোমাদেরকে ভাইয়া ইনশাল্লাহ সবগুলোই দেখাবো। সো এখান থেকে আমরা কয়েকটা সূত্র আগে কি করে নিব বলো, একত্রিত করে নিব, ম্যাথকে আমরা টাইপ করে ফেলবো। মনে রাখবা, স্থির তড়িতের মেজর 3টা টাইপ হচ্ছে ভাইয়া
আচ্ছা, সো অনেকেই লিখতেছে, ঠিক আছে, রিদি, দেন হচ্ছে অনন্ত চলে আসছে। হ্যাঁ, সাজিদ, ফারহান, প্রীতম, শফি, তোশরা, মালিহা, ফারাবি, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রীতম, আরিয়ান, দীপ। আচ্ছা, সো অনেক বন্ধুই লিখছে, আসলে না, কোনো সমস্যা নাই, আশা রাখি সবাই ভালোই আছো, বুঝতে পারতেছো। সো শোনো, স্থির তড়িতের প্রথম পার্টটা হচ্ছে, স্থির তড়িতে মোট 3 ধাঁচের ম্যাথ আছে। কয় ধাঁচের বলো? 3টা ভিন্ন ভিন্ন টাইপের। টাইপ নাম্বার 1 তড়িৎ বল সম্পর্কিত ম্যাথ, টাইপ নাম্বার 2 তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা সম্পর্কিত ম্যাথ, এবং টাইপ নাম্বার 3 বলো তড়িৎ বিভব সম্পর্কিত ম্যাথ। কয় টাইপের ম্যাথ বলো? 3 টাইপ, এবং আমি 3টা টাইপের ম্যাথ 3 ভাবে করব, 3 বারে ভেঙে ভেঙে করব। তড়িৎ বল সম্পর্কিত ম্যাথ, তড়িৎ বলো, তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। ঠিক আছে, সো আমরা প্রথমে যে পার্টসটাকে ধরবো সেটা হচ্ছে সবচেয়ে সহজটা, তড়িৎ বিভব। তোমরা একটু যারা আমাদের এখানে আসলে অলরেডি চলে আসছো, ঠিক আছে, আচ্ছা, সো যারা আমরা আসলে এখানে আছি, তোমরা একটু কমেন্ট সেকশনে একটু লিখে দাও, ঠিক আছে, এখান থেকে একটা জিনিস, যে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব, এই 3টা টার্মের মধ্যে তড়িৎ বিভব, অমি একটু লিখে দাও ভাইয়া। তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, তড়িৎ বিভব স্কেলার রাশি, এবং এর যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতো, এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করতে হয় না, ঠিক আছে। তড়িৎ বিভব স্কেলার রাশি, ঠিক আছে, এবং এদের যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতো, এক্ষেত্রে কোনো কি বলো, এক্ষেত্রে কোনো, ওই যে বললাম, দিক বিবেচনা করতে হয় না, ঠিক আছে। আবার তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, এগুলো হচ্ছে ভেক্টর রাশি, এবং এদের যোগ বিয়োগ অবশ্যই কি বলো, ভেক্টর নিয়মে করতে হবে, ঠিক আছে। সো প্রথম পার্টটা হচ্ছে তড়িৎ বিভবের জন্য, তড়িৎ বিভবটা হচ্ছে মোটামুটি সবচেয়ে সহজ পার্টটা, ঠিক আছে। কোনটা বলো? তড়িৎ বিভব। আচ্ছা, সো তড়িৎ বিভবটাকে আমরা প্রথমে করব। আচ্ছা, সো তড়িৎ বিভব কি রাশি বলো, একটু লিখে দিও বন্ধুরা। তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, এবং এর যোগ বিয়োগ নর্মাল একদম যোগ বিয়োগের মতো, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, সো আসো এখানে তড়িৎ বিভবটা আমরা ফার্স্টে আসলে আজকে দেখব। আচ্ছা, কোনো ইয়া না, একদম সহজ একটা টপিকস, আমি তোমাকে বুঝাই দিব ম্যাথ ধরে ধরে, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে, এবং না বুঝতে পারলে ওই যে বললাম, ঠিক আছে। হ্যাঁ, সো দেখো আমাদের জারিফ ভাইয়া লিখে দিছে অলরেডি, জারিফ ভাইয়া লিখছে 3 রকমের ম্যাথ এখানে থাকবে, যথা কি কি বলো? তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, এবং এই যে 3টা ম্যাথ, এর মধ্যে কি বলো, ঠিক আছে, এটার মধ্যে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি, তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, ওকে। সো অমি ভাইয়া দেখো লিখে দিছে এখানে, আমাদের প্রিন্সিপাল, আমাদের এই গ্রুপের প্রিন্সিপাল হচ্ছে অমি ভাইয়া, যে তড়িৎ বিভব কি রাশি বলো? স্কেলার রাশি, এবং এর যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতো, এক্ষেত্রে কোনো কি বলো, দিক বিবেচনা করতে হয় না। আচ্ছা, সো ওকে, সো তড়িৎ বিভব থেকে আমি তোমাদেরকে আসলে 2 টাইপের ম্যাথস করে দিব। তড়িৎ বিভব থেকে 2 টাইপের ম্যাথস যদি তুমি দেখো, তাহলে তুমি বাকিগুলো অবশ্যই পারবা, না পারলে আমরা অবশ্যই করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তড়িৎ বিভব, সো প্রথমে আমাদের আজকের বিভব, আজকের প্রথম টাইপটা হচ্ছে তড়িৎ বিভব, এবং বিভবের সূত্র কি বলো দেখি? 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, ঠিক আছে, 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, ওকে। সো তড়িৎ বিভবের টাইপ 1 আমরা ফার্স্টে একটু দেখব। আমি একটু টাইপটাকে আসলে এঁকে নিই, তাহলে আমার জন্য আসলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, সো এ বি সি ডি, আচ্ছা, 4টা বিন্দুতে 2 8, আচ্ছা, সো ধরো এখানে 2 কুলম্ব, ঠিক আছে, এখানে হচ্ছে -4 কুলম্ব, এখানে হচ্ছে 8 কুলম্ব, ঠিক আছে, আর এখানে হচ্ছে 10 4, এখানে ধরি তোমার কত ধরবো, -3 কুলম্ব। আচ্ছা, সো আমরা প্রথম যে টাইপটা আজকে দেখবো সেটা হচ্ছে তড়িৎ বিভবের। সো তড়িৎ বিভবের মধ্যে ভাইয়া 2টা অঙ্ক তোমাকে করে দিব। তড়িৎ বিভব থেকে কয়টা টাইপ বলো? 2টা টাইপ, এবং যে জিনিসটা তোমাকে মনে রাখা লাগবে এখানে, ঠিক আছে, ওকে, খেয়াল রাখো, তড়িৎ বিভব থেকে যে জিনিসটা মনে রাখা রাখবে, তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, এবং এর যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতো হবে। আচ্ছা, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি এবার কিসে বলো? খাতাতে, ঠিক আছে, আমরা খাতা থেকে এই জিনিসটা আসলে একটু দেখব, এবং যে অঙ্কগুলো আমি বলতেছি এই অঙ্কগুলো তোমাদের বই থেকে আসলে নেওয়া, তো তোমরা বইয়ে এই অঙ্কগুলো খুঁজলে আসলে পেয়ে যাবা, ওকে। আসো, সো প্রথম অঙ্ক, সো খেয়াল করো এখানে আমরা প্রথম যে ম্যাথটা আজকে দেখবো, ধর
ঠিক আছে, ওকে। সো বন্ধুরা খেয়াল করো, আমি অলরেডি তোমাদের জন্য এঁকে রাখছি যে স্থির তড়িতের আজকে হচ্ছে পার্ট 5। ঠিক আছে, স্থির তড়িতের আজকে কত বলো, পার্ট 5। এবং তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা হচ্ছে আমাদের আজকের প্রথম ধরনের ম্যাথগুলো। ঠিক আছে, ওকে। সো এখানে অনেকে সুন্দর করে কবিতা লিখতেছে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো, এখানে তড়িৎ বিভব, তড়িৎ বিভবের জন্য তড়িৎ বিভবের রাশিমালাটা আমরা বলো পড়ছিলাম। তড়িৎ বিভব ভি কত ছিল বলো, ভি এর মান ছিল 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এটা ছিল কি তড়িৎ বিভব ভি, ভি হইতেছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই কত বলো আর। ওকে, আচ্ছা। সো এখন এই তড়িৎ বিভব থেকে আমি তোমাদেরকে টাইপ 1 নাম্বার ম্যাথটা একটু বুঝাই। খেয়াল করো, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ধরে নাও যে আমার এখানে, আমি কিভাবে আঁকছি জানি না, এখানে এ বি সি ডি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। সো বর্গক্ষেত্রের কি বলো দেখি, বর্গক্ষেত্রের চার বাহু হচ্ছে সমান। ঠিক আছে, বর্গক্ষেত্রের কি বলো, নর্মালি চার বাহু সমান হয়। খেয়াল করো তোমরা, এখানে একটা বাহু দেওয়া আছে, একটা বাহু কয় মিটার বলো, 2 মিটার। সো এই বাহুটা যদি 2 মিটার হয়, আমার এবি বাহু যদি 2 মিটার হয়, যেহেতু বর্গক্ষেত্রের চার বাহু সমান, আমার এই বিসি বাহুও হবে 2 মিটার, সিডি বাহুও হবে 2 মিটার, এবং এডি বাহুও কত হবে বলো, 2 মিটার। ওকে, আচ্ছা। তো ধরো তোমাকে এখানে কোয়েশ্চেনটা হলো, কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন হচ্ছে যে বর্গক্ষেত্রের, কোয়েশ্চেন হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত। ঠিক আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত। ঠিক আছে, এটা আমাদেরকে আসলে বের করা লাগবে যে আমাদের এই বর্গক্ষেত্রের কেন্দ্রে, এখন বর্গক্ষেত্রের কেন্দ্র বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি দেখি কমেন্ট সেকশনে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা সবাই একটু কমেন্ট সেকশনে আসলে লিখে জানাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো, এই যে এবিসিডি, এখানে এই এবিসিডি বর্গের তোমার কর্ণ হবে কি কি বলো দেখি, এবিসিডি বর্গের কর্ণ হবে হচ্ছে তোমার এসি এবং বিডি। খেয়াল করো, এ বি সি ডি, যে বর্গক্ষেত্রের চারটা বাহুই হচ্ছে 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার, এবং এই বর্গক্ষেত্রের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে বলো, ধরে নাও আমার বিন্দুর নাম দিলাম ও বিন্দু। ঠিক আছে, সো এবিসিডি বর্গক্ষেত্রের সবকিছু কি বলো, এবিসিডি, এই এ বি সি ডি বর্গক্ষেত্রের এই বলো এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বের করতে হবে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত। ঠিক আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কি বের করা লাগবে বলো, বিভব কত, এটা আসলে বের করতে হবে। আচ্ছা, সো আসো, এখানে যদি এই জিনিসটা আমরা জানি কেন্দ্রে বিভব কত। আচ্ছা, সো হ্যাঁ, আমি একটু কমেন্ট সেকশনটা পড়ে নেই ভাইয়া। অনেকেই আসলে আবু বকর সিদ্দিক, দেন হচ্ছে সাজিদ ফারহান, সুমায়া নওশিন, অথই। ঠিক আছে, আচ্ছা। সো দেখো, ফাহিমুর রহমান, অমি, দেন হচ্ছে বেলায়েত, ঠিক আছে, অর্ণব, লামিয়া শাওরিন, সাজিয়া, অর্পা, সিলমি। ঠিক আছে, আচ্ছা। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসলে হচ্ছে এ স্কোয়ার। বাহু যদি এ হয়, ক্ষেত্রফল কি হবে বলো, বাহু যদি এ হয়, ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। সো বাহু লিখলা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখলা তুমি এ স্কোয়ার। এবার সবাই জানাও দেখি বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে পাই আমরা। দেখো, ঠিক আছে, বর্গক্ষেত্রের যেমন ধরো এই বর্গক্ষেত্রের এই এসি এবং বিডি কিন্তু কর্ণ। ঠিক আছে, সো বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা সবাই কমেন্ট সেকশনে একটু লিখো। কর্ণের সূত্রটা, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, কর্ণ কত। ঠিক আছে, আচ্ছা। So, আমার ছোট বোন আসলে এখান থেকে বলে দিছে এই স্কোয়ারটা আসলে ক্ষেত্রফল, কর্ণের সূত্রটা লেখো। এখন দেখো, তোকে বের করতে হবে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত। কেন্দ্র বলতে আসলে বুঝাইছে এই কর্ণ দুইটার ছেদবিন্দু, অর্থাৎ ওকে। কেন্দ্র বলতে বুঝাইছে এই এসি এবং বিডি কর্ণের ছেদবিন্দু কোনটা বলো, ও কে। ও বিন্দুকে বলছে বর্গক্ষেত্রের কেন্দ্র। আচ্ছা, তাহলে এখানে, এখানে খেয়াল করো, এখানে আমার এই কেন্দ্র ও থেকে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এই চারটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা কি লিখতে পারি, ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। দেখো এখানে এই ও এ, ও বি, ও সি এবং ও ডি, এই চারটা কিন্তু কর্ণের অর্ধেক। ঠিক আছে, সো কর্ণের সূত্র কি বলো, কর্ণের সূত্র হচ্ছে a√2। ঠিক আছে, হ্যাঁ, অনেক বন্ধু লিখে জানাইছে এখানে, সাদিয়া, ইভা, দেন হচ্ছে সুশরীদ হাসান, আসিফ, আলিফ, আবু বকর সিদ্দিক, দেন হচ্ছে কি বলো সাজিদ ফারহান, ফারদিন, রুদ্র, রাইসা, রিশা, সঞ্জয় চৌধুরী, মিথিলা, প্রীতম, ঠিক আছে, পূজা, সূত্রধর, লামিয়া, সরেন, সবাই লিখছে বর্গের বাহু যদি এ হয়, কর্ণ হচ্ছে কত বলো, a√2। এদিকে আর একটু, হ্যাঁ,
ওকে, সো এখানে বাহু হচ্ছে 2, তাহলে কর্ণ কত হবে বলো দেখি ভাইয়াকে, 2√2। ঠিক আছে, এবং আমাদের এই ও এ ও বি ও সি ও ডি কিন্তু কর্ণের অর্ধেক, অর্থাৎ 2√2 ডিভাইডেড বাই 2 মিটার সমান সমান কত আসবে, √2 মিটার। বুঝা গেছে কি এখানে আমার এই বর্গক্ষেত্রের এ বি সি ডি বর্গের এ বি বি সি সি ডি এবং ডিহু চারটা বাহু কত বলো, চারটা বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে। হ্যাঁ, আচ্ছা, এবং এর এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করছে, সুতরাং ও হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্র। তাহলে কেন্দ্র ও থেকে এ বিন্দুর দূরত্ব ও এ, বি বিন্দুর দূরত্ব ও বি, সি বিন্দুর দূরত্ব ও সি এবং ডি বিন্দুর দূরত্ব ও ডি। ও এ ও বি ও সি ও ডি এই প্রত্যেকটা দূরত্বই হচ্ছে সমান এবং সেটা হচ্ছে কর্ণের অর্ধেক। বাহু যদি এ হয় কর্ণ হয় a√2, তাহলে বাহু যদি 2 হয় কর্ণ হবে 2√2, যেহেতু অর্ধেক 2 দিয়ে ভাগ, 2 2 কাটাকাটি গেলে √2 মিটার। সো আমরা কোন বিন্দুতে বলো, ও বিন্দুতে আসলে বিভব বের করব। ঠিক আছে, তো তোমরা অলরেডি জানো যে তড়িৎ বিভব আসলে কি রাশি বলো, তড়িৎ বিভব আসলে স্কেলার রাশি এবং এটার যোগ বিয়োগ নরমালি করতে হয়। তাহলে অতএব অতএব বিভব, ঠিক আছে, বিভব কোন বিন্দুতে বের করব, কেন্দ্র, কেন্দ্র মানে ও। তাহলে এই যে ভাইয়া লিখলাম ভিও, ভিও মানে হচ্ছে কেন্দ্রবিন্দু ওতে আসলে বিভব চাচ্ছি, ভিও মানে কেন্দ্রবিন্দু ওতে বিভব। এই ভিও হবে এই যে এ বি সি ডি এই চার বিন্দুতে বিভবের যোগফলের সমান, ভিএ ভিবি ভিসি এবং ভিডি। এই চার বিন্দুতে বিভব যোগ করলে আমরা কেন্দ্রবিন্দুতে বিভব কত পাবো, v0 পাবো। ঠিক আছে, মানে ও বিন্দুতে বিভব হইল ভিও এবং এই ও বিন্দুতে বা বর্গক্ষেত্রের কেন্দ্র, বর্গক্ষেত্রের কেন্দ্র ও বিন্দুতে বিভব হবে এ বি সি ডি এই চার বিন্দুর বিভবের যোগফলের সমান। ওকে, সো এখান থেকে আমরা সূত্র কিন্তু অলরেডি লেখা আছে কিউ ডিভাইডেড বাই আর। সো চারটার জন্যই কি আসবে বলো দেখি, 1/4πε0 আসবে এবং এর জন্য আসবে বলো দেখি, এর জন্য আসবে কিউ এ ডিভাইডেড বাই ও এ। দেখো কিউ এ মানে হচ্ছে এ বিন্দুতে চার্জ ডিভাইডেড বাই ও এ দূরত্ব, বি এর জন্য আসবে কিউ বি ডিভাইডেড বাই ও বি, সি এর জন্য আসবে কিউ সি ডিভাইডেড বাই ও সি, ডি এর জন্য আসবে কিউ ডি ডিভাইডেড বাই ও ডি। আচ্ছা, সো এই গেল পার্টস। এইবার দেখো বন্ধু 1/4πε0 এটার মান কত, 9 × 10⁹। ওকে, ও এ ও বি ও সি ও ডি এই চারটার মানই কিন্তু সমান, সেটা কত বলো, √2। সো এই চারটার বদলে এটার মানও √2, ও এ ও বি ও সি ও ডি চারটার মানই হচ্ছে √2। সো এইটা ইন্টু আমি একটা 1/√2 লিখলাম। এবার কিউ এ, কিউ এ মানে এ বিন্দুতে বিভব, এ বিন্দুতে বিভব কত, -3, এ বিন্দুতে -3, বি বিন্দুতে বিভব হলো 2, লিখলাম 2, সি বিন্দুতে বিভব হচ্ছে মাইনাস কত বলো, 4, তাহলে সি বিন্দুতে -4, ডি বিন্দুতে বিভব হচ্ছে 8, প্লাস লিখলাম 8। সো 8 আর 2 কত বলো, 8 আর 2 হচ্ছে 10। ঠিক আছে, 10 থেকে 3 আর 4 7 বাদ, সো 8 আর 2 10, 10 থেকে 7 গেলে থাকবে কত বলো। ঠিক আছে, তো বিভবের একক কি বলো, ভোল্ট। সো যখন তুমি মান বসাবা তখন অবশ্যই শেষে কি বলো, একক লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এবারে কাজ আমি করব না, কে করবে বলো দেখি, ক্যালকুলেটর। ঠিক আছে, তো তোমাদের সামনে ক্যালকুলেটর চিপি। দেখো এখানে ফার্স্টে হচ্ছে 9ε9, ঠিক আছে, উপরে কত 9 ডিভাইডেড বাই √2 ইন্টু ইন্টু, সো দেখো 9 × 10⁹, নিচে হচ্ছে √2, এখানে কত আসবে বলো, এখানে আসবে একটা 3 × 3। সো দেখো এখানে যেটা আসছে সেটাই আমাদের অ্যান্সার, কত বলো 1.909, ঠিক আছে, ইন্টু 10⁻10 এত ভোল্ট। ওকে, সো বাকিটা হচ্ছে আসলে ক্যালকুলেশন। আশা রাখি সবাই বুঝতে পারছো। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত, কি করলাম আমরা, বর্গক্ষেত্রের কেন্দ্র হচ্ছে আমাদের এই এসি এবং বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু অর্থাৎ ও বিন্দু। সো ও বিন্দুতে মোট বিভব হবে ভিও, সো ভিও হবে এই এ বি সি ডি এই চার বিন্দুতে কি বলো, এই চার বিন্দুতে ওর যে বিভব সেই চারটা বিভবের যোগফলের সমান। ঠিক আছে, সো 1/4πε0টা আমরা নিচে নিয়ে ফেললাম, দেন কিউ এ বাই ও এ, কিউ বি বাই ও বি, কিউ সি বাই ও সি, কিউ ডি ডিভাইডেড বাই ও ডি। ঠিক আছে, দেন জাস্ট ও এ ও বি ও সি ও ডি এই চারটার মান সেম, √2টা বসায় দাও, আর এ বি সি ডি বিন্দুতে -3 2 -4 8 এই চারটা ভোল্টেজ ছিল, জাস্ট যা আছে বসায় দাও।
সো পজিটিভ আসলে পজিটিভ অ্যান্সার, এখানে যদি নেগেটিভ আসতো নেগেটিভ অ্যান্সার হইতো। সো এটা আমাদের দেখার বিষয় না। সো বিভবের এই পার্টটা আমরা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা। সো প্রথম অঙ্ক আমাদের আসলে চলে গেল। প্রথম অঙ্ক হচ্ছে বিভবের অঙ্ক। সো বিভবের অঙ্ক আমরা কি বুঝতে পারছি কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই লিখে জানাও, ঠিক আছে? সো প্রথম অঙ্কটা কিন্তু আমরা করলাম তড়িৎ বিভব। তড়িৎ বিভব থেকে দুইটা টাইপ, আমরা টাইপ 1 করে ফেললাম। সো বুঝতেই পারতেছো এবার ভাইয়া কোনটা করাবো, টাইপ বলো 2। আচ্ছা, সো তড়িৎ বিভবের টাইপ 1টা আমরা যারা আসলে লিখছি ক্লাস করছি প্রায় কত অলমোস্ট 87 জন মানুষ দেখা যাচ্ছে এখানে। সো আমরা কি ক্লাসটা বুঝতে পেরেছি? সো বুঝতে পারলে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল তড়িৎ বিভবের কি বলো পার্ট 1, পার্ট মানে টাইপ 1, ঠিক আছে? এবার আমরা করব তড়িৎ বিভবের টাইপ হচ্ছে কোন নাম্বারটা বলো, 2 নাম্বারটা। তড়িৎ বিভবের টাইপ হচ্ছে 2। আমি অঙ্কটা আগে একটু এঁকে রাখি, ঠিক আছে? তাহলে আমার জন্য তোমাকে বুঝাইতে কি হয় বলো, ইজি হয়। আচ্ছা, সো তড়িৎ বিভবের টাইপ হচ্ছে এবার 2 নাম্বার, এ বি সি ডি। আচ্ছা, সো খেয়াল করো আমরা এবার করব তড়িৎ বিভবের টাইপ কত বলো, 2। সো 10 কুলম্ব মাইনাস 15 কুলম্ব, ঠিক আছে? দেন ধরো 18 কুলম্ব ডিতে। আচ্ছা, সো আমরা এবার চলে যাব টাইপ 2। সো আমরা একটু কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? একটু পরে পড়বো, আমি একটু কোয়েশ্চেনটা লিখে নেই টাইপ 2 এর জন্য, তা তোমাকে বুঝাইতে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, সো হ্যাঁ, তোমরা একটা জিনিস বাই দ্য মিন টাইম আমাকে জানাও দেখি ভাইয়া। সো অনেকেই লিখছে আসলে এখানে, এখানে কি লিখছে, অনেক বন্ধুই লিখছে, বুঝা গিয়েছে। মুন, এরপরে হচ্ছে আবু বকর সিদ্দিক, বর্ণা দেবনাথ, নাহিদ, সাদিয়া ইভা, রাইসা রিশা, আহনাফ লাবিব, ফারহানা সাদিয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে ফারিহা ঐশী, ঠিক আছে? সাজিদ লিখছে জীবনের অঙ্কেই মিলতেছে না ভাই, এসব বিভবের ম্যাথ করে কি লাভ? বিভবের ম্যাথ করলে কোনো না কোনো সময় জীবনে ইনশাল্লাহ জীবনের ম্যাথও মিলবে। মিলে স্থির তড়িতের ম্যাথ না মিলে তোমার জীবনের ম্যাথ কখনোই মিলবে না। সাজিদ, মাহি, দেন হচ্ছে প্রীতম, লামিয়া ইসলাম, স্নিগ্ধা, ঠিক আছে? অমি, সাজিয়া, অর্পাস, ও যারা লিখছো তো থ্যাংক ইউ সবাইকে। আশা রাখি তোমরা আসলে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো দেখে আসলে বুঝতে পারো। ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে, সো আমরা এখন চলে যাব কেন্দ্রে বিভব শূন্য হবে। তোমরা আমাকে একটা জিনিস জানাও দেখি, যে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় এটার পরিসীমা ইংলিশে বলে পেরিমিটার। বর্গক্ষেত্রের বাহু এ হলে এর পরিসীমা বা পেরিমিটারের সূত্রটা আসলে কি, ঠিক আছে? পরিসীমা বা পেরিমিটারের সূত্রটা আসলে কি? ওকে, আচ্ছা, কেন্দ্রে বিভব শূন্য হবে। ওকে, আচ্ছা, সো এবার আসো, এবার আমরা সেকেন্ড ম্যাথটা দেখব, কিসের বলো, বিভবের টাইপ 2 নাম্বার ম্যাথ, ঠিক আছে? ওকে, সো বিভবের টাইপ 2 নাম্বার ম্যাথটা আমরা একটু দেখব এবার। ওকে, আচ্ছা, সো এই তো আসো বিভবের টাইপ 2 নাম্বার ম্যাথস। ওকে, চলে আসতেছি আমরা, দেখো। সো বিভবের টাইপ 2 যদি আমরা দেখি, দেখো আমি অলরেডি অঙ্কটা তোমাদের জন্য লিখে রাখছি, ঠিক আছে? ধরো এখানেও এ বি সি ডি, এটা একটা বর্গক্ষেত্র যেটার প্রত্যেকটা বাহু হচ্ছে কয় মিটার বলো, 5 মিটার। অর্থাৎ এ বি সি ডি বর্গের প্রত্যেকটা বাহুই 5 মিটার। তার মানে এ বি কত বলো, এ বি 5 মিটার, বিসিও 5 মিটার এবং সিডিও কত বলো, 5 মিটার। তার মানে এবিসিডি বর্গের আমরা কি জানি, বর্গের 4টা বাহুই পরস্পর সমান। তার মানে এবিসিডি বর্গের এ বি বিসি সিডি এবং ডি এ 4টা বাহুই হচ্ছে কয় মিটার করে, 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার করে। তো কোয়েশ্চেন হচ্ছে, দেখো এখানে আমরা কি করছি শোনো, এ বিন্দুতে চার্জ হচ্ছে -10 কুলম, বি বিন্দুতে চার্জ হচ্ছে -15 কুলম, সি বিন্দুতে চার্জ হচ্ছে হ্যাঁ আচ্ছা, এ বিন্দুতে হচ্ছে 10 কুলম, বি বিন্দুতে -15 কুলম, সি বিন্দুতে হচ্ছে 18 কুলম। কোয়েশ্চেন হচ্ছে, দেখো কোয়েশ্চেন হচ্ছে ডি বিন্দুতে কত চার্জ রাখলে, এই যে দেখো যে ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে। কোথায় বলো, কেন্দ্রে। ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে। মনে রাখো বন্ধুরা, কোয়েশ্চেনটা হলো ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে। এতে 10 কুলম, বিতে -15 কুলম, সিতে 18 কুলম এবং ডিতে হচ্ছে কত কুলম। তো ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব কি হবে ভাইয়া বলো, শূন্য হবে।
ওকে আচ্ছা। সো আসো এই অঙ্কটা আমরা করতে চাচ্ছি, ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাজিদ ফারহান উপমার সাথে এমন করবা না, তোমাকে সাজিদ ফারহান উপমার সাথে এমন করো না কাইন্ডলি। সো অনেকেই জানাইছো যে তোমরা আসলে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তার পরিসীমা হচ্ছে 4a। আবু বকর সিদ্দিক, নওশিন, স্নিগ্ধা, দেন হচ্ছে সৌরভ বিশ্বাস, নিলয়, রিদি, মারিহা, ফারাবি, দেন হচ্ছে নাহিদ, আহনাফ, লাবিব, মাহি, ফারহানা, সাদিয়া, ঠিক আছে। আচ্ছা সাজিদ ফারহান এরকম করো না উপমার সাথে কাইন্ডলি, ঠিক আছে। আচ্ছা সো হ্যাঁ, সো দেখো এখানে সবাই আসলে লিখতেছে। সো যেটা তোমাকে বললাম এখানে ভাইয়া কি বলো, আমাদের এ বিন্দুতে 10 কুলম, বি বিন্দুতে -15 কুলম, সি বিন্দুতে 18 কুলম, ডি বিন্দুতে বলো কত চার্জ। ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে, কেন্দ্রে বিভব শূন্য হবে। সো বিভব কিন্তু কি বলো স্কেলার রাশি এবং এটার যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের নিয়ম অনুসারে আসলে করতে হয়, ঠিক আছে। সো একটু বুঝতে হবে টার্মসটা তোমাকে এখানে। সো কেন্দ্র বলতে আমার এই বলো কাকে বলবো আমরা, এই এসি এবং বিডি, খেয়াল করো এই এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এ বি সি ডি বর্গক্ষেত্রের এই এসি এবং বিডি কর্ণদ্বয় কোন বিন্দুতে বলো ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। আচ্ছা সো আমরা এখন এই ও বিন্দুর জন্য আসলে জিনিসটা বের করতে চাচ্ছি। আচ্ছা সো এই এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করছে, এখন আমরা এই ও বিন্দুতে কি বের করতে চাচ্ছি বলো, কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে এখানে দেখো এখানে বাহু কিন্তু বলা আছে 5 মিটার করে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছো এখানে ও এ, ও বি, ও সি, ও ডি, এটা হবে কি বলো এই চারটা বাহু হবে বাহু। বাহু যদি 5 হয় কর্ণ কত বলো দেখি, 5√2, 5√2 ডিভাইডেড বাই 2 এত মিটার, ঠিক আছে। ওকে সো যে বললাম বাহু যদি এ হয় কর্ণ হচ্ছে a√2, সো বাহু যদি 5 হয় কর্ণ হবে 5√2 এবং আমার এই ও এ, ও বি, ও সি, ও ডি চারটাই কিন্তু কর্ণের অর্ধেক অর্থাৎ 5√2 ডিভাইডেড বাই 2। সো আমি একটু ভ্যালুটা বের করে রাখি, 5 ইন্টু √2 ডিভাইডেড বাই কত বলো 2। সো কত আসছে এখানে 3.54। আচ্ছা সো আমার আসছে 3.54 মিটার, ঠিক আছে। আচ্ছা সো এবার আমরা বিভব কোন বিন্দুতে বের করতে চাচ্ছি, ও বিন্দুতে। এক্সাক্ট দেখো আগের মতো ভিও হবে ভিএ, ভিবি, ভিসি এবং ভিডি এর সমান, কিন্তু বলেই দিছে কেন্দ্রের বিভব হবে শূন্য। সো কেন্দ্রের বিভব শূন্য মানে ভিওর মান শূন্য এবং এখান থেকে কমন যাবে কি 1/4 ইপসাইলন নট কিউ এ ডিভাইডেড বাই বলো ও এ, ঠিক আছে, প্লাস কি বলো কিউ বি ডিভাইডেড বাই বলো ও বি, ঠিক আছে, প্লাস হচ্ছে কিউ সি ডিভাইডেড বাই ও সি, কিউ ডি ডিভাইডেড বাই ও ডি। আচ্ছা সো এখন খেয়াল করো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, 0 এটার মান 9 10⁹9, ও এ, ও বি, ও সি, ও ডি চারটার মানই কত 3.54। সো 1 বাই কত বলো 3.54 বসায় দিলাম ইনটু কিউ এ, কিউ বি, কিউ সি, কিউ ডি। কিউ এ কত বলো 10, লিখলাম 10, ঠিক আছে। ওকে কিউ বি, কিউ বি কত -15, -15। কিউ সি, কিউ সি হচ্ছে 18, তাহলে +18 লিখলাম। কিউ ডি, কিউ ডি এর মানটা দেয়া নাই, সো আমি এখানে কিউ ডি লিখলাম। এখন দেখো এক পাশে শূন্য এবং এই পাশে কত 9 10⁹9 আর এই পাশে হলো 1 ইন্টু কি 1/3.54। সো দেখো এটাকে আমি শুধুমাত্র কিন্তু এইভাবেও লিখতে পারি, 0 ইকুয়াল টু কত বলো 10 -15 প্লাস 18 প্লাস কত বলো কিউ ডি। সো এখানে যোগ বিয়োগ করলে কত হয় বলো দেখি, 10 প্লাস 18 মাইনাস 15, ওকে 13। সো অতএব এখানে যদি বাম ডান করো তুমি কিন্তু কি পেয়ে যাবা বলো কিউডি পেয়ে যাবা। সো এটাকে বাম ডান করলে কিউডি আসে -13 কুলম্ব। কত আসে বলো -13 কুলম্ব, ঠিক আছে। খেয়াল রাখো কত আসছে -13 কুলম্ব। সো বুঝা কি গেছে এখানে, খেয়াল করো যেহেতু বলছিল কেন্দ্রে বিভব শূন্য, সো আমি কিন্তু ভি0 মান অটোমেটিক্যালি 0 বসাই দিছিলাম, ভিএ, ভিভি, ভিসি এবং ভিডি, ঠিক আছে। সো 1/4 ইপসাইলন নট কিউ এ বাই ও এ
এর জন্য এ বিন্দুর জন্য কিউ এ বাই ও এ, বি বিন্দুর জন্য কিউ বি বাই ও বি, সি বিন্দুর জন্য কিউ সি বাই ও সি, ডি বিন্দুর জন্য কিউ ডি ডিভাইডেড বাই ও ডি। আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো, আচ্ছা সো খেয়াল করো এখানে, সো যেটা করলাম এই দুটো টার্মস তো ধ্রুবক টার্ম, এগুলাকে এই পাশে আনলে শূন্যই হয়ে যাবে। শুধুমাত্র কোন টার্মসটা থাকবে বলো, এই টার্মস গুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, সেই টার্মস গুলো শুধু যোগ বিয়োগ করলেই আমার কি বলো অ্যান্সার চলে আসে। এবার শোনো, এই অঙ্কের জন্য একটা সুন্দর শর্টকাট আছে। এই অঙ্কের অ্যান্সার, অঙ্ক না করেই আসলে তুমি অ্যান্সার বলতে পারবা। এই অঙ্কের জন্য একটা শর্টকাট তোমাকে আমি আসলে শিখাই দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করো, এই অঙ্কের জন্য একটা শর্টকাট তোমাকে আমি একটু দেখাই দিই, ঠিক আছে। ওকে, শর্টকাটস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টকাটস হচ্ছে অজানা বিভব, অজানা, অজানা বিভব তো না, অজানা চার্জ, অজানা চার্জ সমান মাইনাস বাকি চার্জগুলোর যোগফল। অজানা চার্জ সমান সমান মাইনাস বাকি চার্জগুলোর, বাকি চার্জগুলোর যোগফল, ঠিক আছে। খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু একটা চমৎকার শর্টকাট, ঠিক আছে। আমি আবার বলতে চাই যে এখানে শর্টকাটটা কি বলো, যে অজানা চার্জ, অজানা চার্জ হচ্ছে মাইনাস বাকি চার্জগুলোর যোগফল। অজানা চার্জ সমান কি বলো, মাইনাস বাকি চার্জগুলোর যোগফল। যেমন দেখো আমি তোমাকে একটু এখানে বলি, হ্যাঁ ধর, আচ্ছা যেমন আমি তোমাকে একটু শর্টকাটসটা এখানে অ্যাপ্লাই করে দেখাই, ঠিক আছে। এখানে আসলে আমার খেয়াল করো, এখানে আমার ওই যে এ বি সি ডি, এ বি সি এবং ডি, এ বি সি ডি এই চারটা বিন্দুতে যথাক্রমে কত বলো, 10 কুলম, মাইনাস 15 কুলম, 18 কুলম, এবং ডি বিন্দুতে কোনো চার্জ আসলে ছিল না, ঠিক আছে। এই ছিল আমাদেরকার কি বলো অবস্থা। এতে 10 কুলম, বিতে মাইনাস 15 কুলম, সিতে 18 কুলম, ডিতে ছিল না। সো ওই যে বললাম অজানা চার্জ, তো ডি এরটা হচ্ছে অজানা, ঠিক আছে। সো অজানা, আমি এখানে একটু অ্যাপ্লাই করি তোমাকে দেখা। সো আসো এখানে একটু দেখো যে অজানা চার্জ, অজানা চার্জ সমান সমান, অজানা চার্জ কোনটা বলো, ডি বিন্দুর চার্জটা, ঠিক আছে। সো অজানা চার্জ ডি বিন্দুর চার্জটা হবে কি বলো, মাইনাস বাকি চার্জগুলোর যোগফল। দেখো অজানা চার্জ কি ছিল বলো দেখি, শর্টকাটসটা খেয়াল করো একটু বন্ধুরা, ঠিক আছে। শর্টকাটসটা কি, শর্টকাটটা হচ্ছে অজানা চার্জ সমান মাইনাস বাকি চার্জগুলোর যোগফল। চিনিও না। সো দেখো অজানা চার্জ সমান সমান মাইনাস বাকি এই তিনটা চার্জ যোগ করি আমরা, 10 মাইনাস 15 18, এই তিনটা চার্জ যদি আমরা যোগ করি মাইনাস দিয়ে বাকি তিনটা চার্জ, 10 মাইনাস 15 18, 10 মাইনাস 15 18। সো দেখো এটা করলে এক্ষেত্রেও কিন্তু আমার কত আসে বলো, মাইনাস 13 কুলম। ওকে, সো দেখছো অজানা চার্জ সমান সমান মাইনাস বাকি তিনটা চার্জের কি বলো যোগফল, মাইনাস বাকি তিনটা চার্জের যোগফল। এটা কখন ভাইয়া, খেয়াল রাখো এটা কিন্তু সব সময় না, পুরোটা লাগবে এবার, ঠিক আছে। ওকে, খেয়াল রাখবা এই জিনিসটা কখন, যখন কেন্দ্রে বিভব কি হবে বলো, শূন্য হবে। খেয়াল রাখবা যখন বলো কেন্দ্রে বিভব শূন্য হবে, তখন ওই যে অজানা চার্জ হবে মাইনাস বাকি তিনটা চার্জের কি বলো যোগফল, ঠিক আছে। সো মাইনাস 13 কুলম্ব আসলো। সো শর্টকাটস এবং অঙ্কটা আশা রাখি সবাই আসলে বুঝতে পেরেছো। সো কমেন্ট সেকশনে একটু সবাই আরেকবার এক দফা লিখো, ঠিক আছে, যে ক্লাসটা আমরা আসলে বুঝতে পারতেছি কিনা, ঠিক আছে অনেকক্ষণ। হ্যাঁ, সো বর্গক্ষেত্রের কেন্দ্রে যদি কি হয় বলো, বিভব শূন্য বলে, তাহলে কি করব শোনো, যে কোনো ক্ষেত্রে মনে রাখবে, এটা শুধু বর্গক্ষেত্র না, বর্গ, আয়ত অথবা যে কোনো ক্ষেত্রে নর্মালি যদি তোমাকে এটা বলে, যে কোনো ক্ষেত্রে তোমরা কি করবে, নর্মালি বর্গ দিয়ে এটা তোমাদের আসবে। সো ওই যে বললাম কেন্দ্রে বিভব শূন্য যদি বলে, তাহলে কি হবে, মাইনাস বাকি চার্জগুলোর যোগফল, ঠিক আছে। ওকে, সো এবার বলো তো শর্টকাটসটা আসলে কেমন লাগলো সবার, ঠিক আছে। চমৎকার না বলো, শর্টকাটসটা কিন্তু আসলে অনেক কি ছিল বলো, ভালো ছিল। সো শর্টকাট পার্টটা তোমরা কেবলমাত্র অবজেক্টিভ অ্যাপ্লাই করতে পারবা, আর রিটেনের জন্য যা করবো সেটা কিন্তু তোমাদেরকে খাতায় অলরেডি ভাইয়া দেখাইছি। ওকে, আচ্ছা, সো হ্যাঁ অমি ভাইয়া লিখে দিছে অজানা চার্জ সমান মাইনাস বাকি চার্জগুলোর যোগফল, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো এরপর এরপর হচ্ছে মুনস, এরপর হচ্ছে আবু বকর, নাহিদ, তোসরা, শাহরিয়ার আহমেদ খান, ঠিক আছে, মিথিলা, লাবিব, ঠিক আছে, দেন হচ্ছে অনন্ত, নূপুর, মিরুপমা, অমি,
ঠিক আছে। সো সিলমি, রিদি, দেন হচ্ছে জান্নাতুল, জেরিন, লাবিব, সাদিয়া, ফারহানা, সাদিহা, জোহা, ঠিক আছে, রিভা, কবির। সো সবাই লিখছো, আসলে বোঝা যাচ্ছে। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আসলে। সো তোমরা আসলে নিজে নিজে চেষ্টা করতেছো দেখে আসলে বুঝতে পারতেছো। থ্যাংক ইউ তোমাদেরকে এত মনোযোগ দিয়ে আসলে ভাইয়ার এই ক্লাসটা করার জন্য। সো আজকে একটা ঘোষণা অবশ্যই আগে দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামীকালকে এই সন্ধ্যা রাতের ক্লাসটা কিন্তু আমাদের আসলে ইন্টিগ্রেশন 10.7 এর লাস্ট ক্লাস। ওই ক্লাসটা ইনশাল্লাহ ভাইয়া আমরা 10 মিনিট স্কুল থেকে লাইভ ক্লাসে যাব। খেয়াল রেখো আগামীকালকে সন্ধ্যায় এই সন্ধ্যার ক্লাসটা অর্থাৎ সন্ধ্যা 7টার ক্লাসে আমরা 10.7 এর পার্ট 2 করবো, এবং সেটা আমরা কি বলো 10 মিনিট স্কুল থেকে, ওই 10 মিনিট স্কুল যে একটা প্রায় 14 লক্ষ মেম্বারের যে পেজ আছে সেখান থেকে ইনশাল্লাহ আমরা লাইভে যাব। ওকে, আচ্ছা। তো সবাই কিন্তু কালকে এই টাইমে চলে আসবা। সো আশা রাখি সবাই বুঝতে পারছো। সো আচ্ছা আচ্ছা। সো এই তো অনেকে অনেক কিছু লিখছে সুন্দর করে। আচ্ছা যাই হোক। সো দেখো রাব্বি একটা সুন্দর কথা লিখছে যে বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে একের পর এক চলছেন যে আদর্শ গ্যাস সম্ভব না, আদর্শ কার্নো ইঞ্জিন সম্ভব না, আদর্শ রেফ্রিজারেটর সম্ভব না, সরল দোলক, অ্যামিটার, ভোল্টমিটার। আদর্শ বলতে আসলে কোনো কিছুই সম্ভব না। আদর্শ বলতে দুনিয়াতে শুধুমাত্র একজন মানুষ ছিলেন, সেটা হচ্ছে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন আদর্শ মানুষ, আর দুনিয়াতে কোনো কিছুই কিনা বলো আদর্শ না। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ঠিক আছে, আমি আসলে তোমার জন্য চেষ্টা করি এবং তোমরা আসলে অনেক মনোযোগ দিয়ে অঙ্ক করো, এজন্যই আসলে আমি তোমাদেরকে আসলে বুঝাইতে পারি। আচ্ছা। সো গেল এইটা আমাদের বিভবের পার্টসটা গেল। এবার দাঁড়াও আমি একটা অঙ্ক খুঁজে তোমাদের জন্য বের করে নিই, দেন তোমাদেরকে বুঝাই, তাহলে সেটা তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা। সো আসো আসো আসো, এবার আমরা যে অঙ্কটা আসলে করব সেটা হচ্ছে ত্রিভুজের জন্য। আচ্ছা। সো আমরা সমবাহু ত্রিভুজ জানি। সমবাহু ত্রিভুজের নাম কি তোমরা সবাই শুনছো না ভাইয়া? সমবাহু ত্রিভুজ। তোমরা আমাকে লিখে জানাও দেখি ভাইয়া, সমবাহু ত্রিভুজের শর্তটা কি গাইস তোমরা? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে আপনি, আচ্ছা আচ্ছা, ওকে। সো এই যে সাজিদ ফারহান নিরুপমার সাথে দুষ্টামি করে না। সাজিদ ফারহান, ঠিক আছে বন্ধু, দুষ্টামি করে না। নিরুপমা কিন্তু আমার ছোট বোন, ঠিক আছে, সাবধান সাজিদ ফারহান। আচ্ছা, যাই হোক। সো আসো, যেটা তোমাদেরকে বলতেছিলাম আমরা সেটা হচ্ছে ভাইয়া যে প্রাবল্যের মান আমরা, সরি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের শর্তটা কি তোমরা একটু আমাকে জানাও দেখি। সমবাহু ত্রিভুজের শর্তটা কি আমি একটু জানতে চাচ্ছি। বাংলা ইংলিশে যেইভাবে পারো কমেন্ট সেকশনে লেখো, আমি বুঝলেই হইলো। ঠিক আছে, ওকে। সো সমবাহু ত্রিভুজ দিয়ে আমরা এখন একটা ম্যাথ করব। সো সমবাহু ত্রিভুজের আগে তোমাদেরকে আমরা বলে নেই আমরা কি শেষ করলাম বলো, তড়িৎ প্রাবল্য শেষ করলাম। তো তড়িৎ প্রাবল্যের পরে এবার সরি, তড়িৎ বিভব শেষ করলাম। তড়িৎ বিভবের পর এবার আমরা চলে যাব তড়িৎ কি বলো প্রাবল্যে। ঠিক আছে, খাতায় টাইটেল দিও। আমাদের এবারের টাইপসটা হবে তড়িৎ কি বলো, বলো আমাদের এবারের টাইপসটা হবে হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। ঠিক আছে, খেয়াল রাখবা, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ কি বলো তীব্রতা। আচ্ছা, যাই হোক। সো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। সো কোনো সমস্যা নাই, দেখবা আমরা এটা আসলে বুঝতে পারবো ইনশাল্লাহ। সো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, ওকে। আচ্ছা। সো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ কি বলো তীব্রতা। আচ্ছা। সো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার আগে তোমাদেরকে একটা জিনিস লিখতে দিছিলাম। হ্যাঁ, অনেক বন্ধু আসলে সুন্দর করে লিখে ফেলছো। হ্যাঁ। সো শুরু হয়েছে কি বলো, প্রীতম, তিন বাহু সমান। আমার সমবাহু ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে সমান। আচ্ছা। আবু বকর সিদ্দিক, দেন হচ্ছে নূপুর, শুভ্রদেব, ঠিক আছে, তানজিম, দেন হচ্ছে মিমুন, মিমুন, মাহমুদ হাসান মিমুন, মিথিলা, সাদিয়া ইভা, সঞ্জয় চৌধুরী, ঠিক আছে, অনন্ত, মুন, মিম। ঠিক আছে। সো মিম তো আরেক ডিগ্রি উপরে, সে আবার কোনো লিখে দিছে। আচ্ছা যাই হোক, ফারহানা, সাদিয়া, বর্ণা, দেবনাথ, রিভা, কবির, ঠিক আছে, আরিয়ান, দ্বীপ। সো খেয়াল রাখবা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই কি থাকে বলো সমান থাকে। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই কি থাকবে বলো সমান থাকবে। আচ্ছা। সো সমবাহু ত্রিভুজের তিনটা বাহু না হয় সমান, তিনটা কোণের মান কত? তিনটা কোণের মান কত 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 জানাও দেখি আমাকে সবাই ভাইয়া। সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মান আসলে কত? আচ্ছা,
আচ্ছা যাই হোক, সো আসলে আমার ছোট বোন আমাকে বলে দিচ্ছে, আমার তো মনে নাই। তো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে লিখো সমবাহু ত্রিভুজের তিনটা কোণ আসলে কত ডিগ্রি করে, ঠিক আছে? শুধু আমি না, দেখো তোমরাও যখন ক্লাসে পার্টিসিপেট করো, তোমরাও যখন অ্যান্সার দাও, ক্লাস কিন্তু অনেক ভালো আগায়, ঠিক আছে? সো দেখি তোমরা পারো কিনা, আমি তো আসলে ভুলে গেছি, মানে অজ্ঞ মানুষ, মনেই নাই আসলে সেটা। সো আশা রাখি তোমরা পারবা। তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, খেয়াল রাখবে এটার ফরম্যাটটা কি ছিল, সূত্রটা 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা আশা রাখি তোমাদের মনে আছে। আচ্ছা, সো যে বিন্দুর, এখানে একটা চমৎকার শর্ত ছিল যেটা ম্যাথের জন্য তোমাকে মনে রাখার, যে বিন্দুর, যে বিন্দুতে, যে বিন্দুতে প্রাবল্য, শোনো, প্রাবল্যের ম্যাথে আমরা চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে নাও, কমেন্ট সেকশন বলি, তোমরা খাতায় লিখে নাও যে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার ম্যাথে যেই বিন্দুতে তীব্রতা বের করব ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ করতে হবে। যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে কি করতে হবে বলো, চার্জ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। খেয়াল রাখবা, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, সো অনেকেই লিখছো 60 ডিগ্রি, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত বলো, 60 ডিগ্রি। আচ্ছা, সো সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান, তিনটা কোণই হচ্ছে 60 ডিগ্রি করে, ঠিক আছে? মাসুমা বিনতে আজম, রিদি, অর্ণামণ্ডল, প্রীতম, দেন হচ্ছে লাবিব, সিদ্দিক, ঠিক আছে, দেন হচ্ছে তোমার কি বলো, আইশি, আরিয়ানদীপ, রিশা, ঠিক আছে, ফারদিন, রুদ্র, সাজিদ, ফারহান, ফারহানা, সাদিয়া, আলিফ, শাহরিয়ার আহমেদ খান, শুভ্রদেব, আবির হাসান, তানজিম, সাফওয়াত সায়েম, দীপ, বর্ণা দেবনাথ, ফারমুন, ঠিক আছে? অনেক মানুষ আসলে লিখছে, আসলে সবার নাম পড়তে গেলে আমি নিজেই আমার মুখ টায়ার্ড হয়ে যায়, সরি। আচ্ছা, সো আমরা মেইন জিনিসগুলা কিন্তু অলরেডি জানি। মেইন জিনিসগুলা কি বলো, একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান, এবং তিনটা কোণের প্রত্যেকটার মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে। আচ্ছা, তো এবং তড়িৎ প্রাবল্য যখন আমরা অঙ্ক করব, আমি একটা অঙ্ক আসলে আগে খাতায় লিখে নিচ্ছি, তাহলে তোমার বুঝাইতে কি হবে, আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, সো বুঝাইতে সুবিধা হবে এই জন্য আমরা একটা অঙ্ক ভাইয়া আগের থেকেই খাতায় লিখে রাখতেছি। ওকে, আচ্ছা, এ, বি এবং সি। আচ্ছা, সো খেয়াল করো এখানে 2 কুলম্ব, বি বিন্দুতেও কি বলো, আচ্ছা 2 কুলম্ব। আচ্ছা, সো এখানে দুইটা জিনিস মনে রাখা লাগে প্রাবল্যের অঙ্কে, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ করতে হবে, এবং যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবা ওই বিন্দুতে মনে মনে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখতে হয়। খেয়াল রাখবা, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুতে মনে মনে কি বলো, 1 কুলম্ব ধনাত্মক চার্জ আসলে রাখতে হবে। মনে রাখবা, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখতে হবে। আসো, আচ্ছা, সো আমি একটু দেখে নিলাম টাইমটা, আসলে হ্যাঁ, আমরা আজকে ইনশাল্লাহ তড়িৎ প্রাবল্যের টাইপ 1টা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, সো দেখো এখানে, এখানে আমরা এই কোশ্চেন হলো সি বিন্দুতে তীব্রতা কত। ওকে, আচ্ছা, সো শোনো, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, তীব্রতা থেকে মেইন যে কথাগুলা, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ করতে হবে, এবং যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুতে আমরা 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখবো। মনে রাখবা, 1 কুলম্ব কি বলো, ধনাত্মক চার্জ রাখবো, ঠিক আছে? খেয়াল রাখো, সো দুইটা জিনিস মেজর জিনিস, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ, এবং ওই বিন্দুতে মনে মনে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখতে হবে। আসো আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি, আসো দেখ। সো খেয়াল করো এখানে আমি আমাদেরকে অঙ্কটা একটু দেখাই দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো অঙ্কটা যদি তোমাদেরকে আমি একটু দেখাতে চাই, খেয়াল করো এখানে এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা।
তড়িৎ প্রাবল্য বা তীব্রতা এটা হচ্ছে টাইপ 1। তড়িৎ প্রাবল্যের ফর্মুলা কিন্তু আমরা জানি E = 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। সো দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ করতে হবে, এবং ওই বিন্দুতে কত চার্জ রাখবো, ওই বিন্দুতে মনে মনে কত চার্জ রাখতে হবে বলো দেখি, 1 কুলম্ব ধনাত্মক চার্জ। 1 কুলম্ব কি বলো, ধনাত্মক চার্জ রাখতে হবে। তোমাদের এই অঙ্কে কোয়েশ্চেন হচ্ছে সি বিন্দুতে তীব্রতা কত, কি বলো, সি বিন্দুতে তীব্রতা কত। এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতেও 2 কুলম্ব চার্জ আছে। খেয়াল করো, 2 মিটার বাহু বিশিষ্ট এই যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, 2 মিটার বাহু বিশিষ্ট এ বি সি সমবাহু ত্রিভুজের এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতেও কত বলো, 2 কুলম্ব চার্জ আছে। ঠিক আছে, ওকে। এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতে 2 কুলম্ব চার্জ আছে, সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। আচ্ছা, সো আসো এই অঙ্কটা আমরা একটু ট্রাই করি। সো প্রাবল্যের সূত্র কিন্তু তোমাকে এখানে অলরেডি লেখা আছে। সো যেহেতু আমার এ বি সি একটা কি ত্রিভুজ বলো, সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি বাহু যদি 2 মিটার হয়, এখানে বিসি বাহুও হবে 2 মিটার, এবং এসি বাহুও কত হবে বলো, এসি বাহুও হবে তোমার 2 মিটার। ওকে, আচ্ছা। সো এ বি বিসি এবং সি এ তিনটা বাহুই কত বলো, 2 মিটার করে। আচ্ছা, বুঝলাম। এখন কোন বিন্দুতে প্রাবল্য বের করতে হবে বলো দেখি ভাইয়াকে, সি বিন্দুতে। সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। আচ্ছা, আমরা একটু ক্লোজ করি জিনিসটাকে। আচ্ছা, সো সি বিন্দুতে তোমার প্রাবল্য বের করতে হবে, প্রাবল্য বা তীব্রতা বের করতে হবে। ওকে, আচ্ছা। সো সি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা বের করলে আমরা মনে মনে সি বিন্দুতে 1 কুলম্ব কি রাখবো বলো, মনে মনে সিতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখবো। খেয়াল রাখবা যে সি বিন্দুতে তীব্রতা বের করব, তাহলে সি বিন্দুতে মনে মনে কি বলো, 1 কুলম্ব ধনাত্মক চার্জ আসলে রাখতে হবে। সো দেখো, এতে 2 কুলম্ব ধনাত্মক, সিতেও 1 কুলম্ব ধনাত্মক, তাহলে এর জন্য সিতে প্রাবল্য হবে বাইরের দিকে, কারণ কি এটা বিকর্ষণ করবে। এতেও ধনাত্মক চার্জ, সিতেও ধনাত্মক চার্জ, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে। তাহলে এ বিন্দুর জন্য প্রাবল্য হবে ই এ, এবং ই এটা কোন দিকে হবে বলো, বাইরের দিকে। ওকে, আবার দেখো বিতেও 2 কুলম্ব ধনাত্মক, সিতেও 1 কুলম্ব ধনাত্মক, সো বি থেকেও সি এর উপর বিকর্ষণ হবে, বিকর্ষণটা হবে এই দিক বরাবর, যে বিকর্ষণটার নাম আমরা দিব ই বি। বিকর্ষণের নাম কি দিব, ইবি। খেয়াল করো কেন এরকম হইলো আমি একটু বলি তোমাকে, যে এখানে এ এবং সিতে কিন্তু ধনাত্মক চার্জ, সো সি বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে চাচ্ছি। আমাদের এখানে এই এ বি সি বিন্দুর মধ্যে এতে 2 কুলম্ব ধনাত্মক, বিতে 2 কুলম্ব ধনাত্মক চার্জ আছে। আমরা সি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা বের করতে চাচ্ছি। সো আমাদের ফর্মুলা কি, যে বিন্দুতে তীব্রতা বের করব ওই বিন্দুতে মনে মনে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখবো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো সি বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখলে দেখো, খেয়াল করো এই বি এবং সি দুইটাই কিন্তু 2 কুলম্ব ধনাত্মক, 1 কুলম্ব ধনাত্মক, সো বি সি কে বিকর্ষণ করবে। সো বিকর্ষণের জন্য ইবি এর দিকটা হচ্ছে এই বরাবর বাইরের দিকে। ঠিক আছে, আমরা আকর্ষণের দিকটা পরে দেখব পরের অঙ্কে। আবার এতে 2 কুলম্ব ধনাত্মক, সিতে 1 কুলম্ব ধনাত্মক, সো এটার জন্য এ সি কে বিকর্ষণ করবে, সেটাও এই দিকে, সেটা কত বলো, ই এ। আচ্ছা, সো আমরা এখন এই ইএ এবং ইবি খেয়াল করো, এখানেও 2 আর 1 কুলম্ব, এখানেও 2 আর 1 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার। সো বেসিক্যালি তোমার কাছে এই ইএ এবং ইবি এর মানটা কি হবে শোনো, সমান হবে, এবং সেটা হবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। চার্জ কত বলো, 2 ডিভাইডেড বাই দূরত্ব কত, 2 স্কোয়ার, এত নিউটন পার কুলম্ব। সো এটা ক্যালকুলেট করলে এই 9 10 টু দি পাওয়ার 9, এটা আসবে তোমার 4.5 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। কত আসবে বলো, 4.5 10 টু দি পাওয়ার 9। কেন সমান, এই ইএ এবং ইবি কেন সমান, কারণ খেয়াল করো এখানেও এ আর সি এর মধ্যে 2 কুলম্ব আর 1 কুলম্ব চার্জ, মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। আবার বি আর সি এর মধ্যেও কত বলো, 2 কুলম্ব 1 কুলম্ব ধনাত্মক চার্জ, মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। তাহলে এই ইএ এবং ইবিটা কি হবে বলো, সমান হবে। ইএ আর ইবি সমান হবে, যার মান হবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, চার্জ 2 দূরত্ব 2 স্কোয়ার। ঠিক আছে, ওকে। সো ক্যালকুলেট করলে 4.5 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। সো ইএ এবং ইবি পেলাম। সো এবার শোনো, এদের এই ইএ এবং ইবি এর লব্ধি কাজ করবে কি বরাবর বলো, এদের ঠিক মাঝখান বরাবর। এটা হবে আমাদের কি বলো, লব্ধি।
খেয়াল করো এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? ই হবে এটা, ওকে? সো ই এ এবং ইবি এর লব্ধি হবে বলো ই, ঠিক আছে? বা এটাকে নাম দিতে পারো ইও লেখে অনেকে, অনেকে এটাকে ই এ বিও লিখতে পারি আমরা, ই এ বি লিখি, ঠিক আছে? সো ই এ এবং ইবি এর জন্য সি বিন্দুতে তীব্রতা হবে ই এ বি। সো দেখো একটু বুঝতে হবে ভাইয়া, এখানে আমাদের প্রত্যেকটা কোণ ছিল সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বলো 60 ডিগ্রি। সো এই কোণটা যদি 60 ডিগ্রি, তাহলে একটা এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সি কোণ কত 60। সো দেখো এটা এই বরাবর বের হয়েছে, এটা এই বরাবর বের হয়েছে, সো এটা এখানে এই বাইরের কোণটাও কত বলো, বাইরের কোণটাও তোমার 60 ডিগ্রি, ওকে? সো এই কোণটা 60 হলে এই কোণটাও 60, কি কোণ ভাইয়া বলো, বিপ্রতীপ কোণ, ওকে? আচ্ছা, সো খেয়াল রেখো আমাদের এই ভিতরের কোণটা 60 হলে বাইরের কোণটা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। সেটার জন্য আমরা এখানে কি পাবো বলো, ই এ বি। এখানে তাহলে আমরা ই এ বি কেমনে বের করব, খেয়াল করো ই এ বি হবে সামান্তরিক সূত্র অনুসারে ওই যে ই এ স্কোয়ার প্লাস হচ্ছে ই বি স্কোয়ার প্লাস হচ্ছে, খেয়াল করো 2 তোমাদের নিশ্চয়ই সামান্তরিক সূত্র মনে আছে যে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা। সো ই এ স্কোয়ার ই বি স্কোয়ার 2 ই এ ই বি কস কত বলো দেখি, কস হবে এখানে 60 ডিগ্রি, কারণ এই ই এ এবং ই বি এর মধ্যবর্তী কোণটা কত বলো 60 ডিগ্রি, ওকে? আচ্ছা, তো দেখো তুমি কিন্তু অলরেডি ই এ ই বি এর মানটা জানো, কত বলো 4.5 10⁹ নিউটন পার কুলম। সো এটাকে এই ফর্মুলাতে বসায় দাও, আমি শুধু ক্যালকুলেটরে করি এই জিনিসটা, 4.5 ইপসাইলন 9, ওকে? আচ্ছা, সো রুট ওভার অ্যান্সার স্কোয়ার প্লাস অ্যান্সার স্কোয়ার প্লাস 2 অ্যান্সার স্কোয়ার ইন্টু কস 60। আচ্ছা, সো দেখো এখানে ক্যালকুলেট করার পর এটার মান আসছে 7.79, ক্যালকুলেট করার পর এটার মান কত আসছে 7.79 10⁹ এত নিউটন পার কুলম, ঠিক আছে? খেয়াল করো তুমি যদি এখানে, হ্যাঁ ঠিকভাবে, আচ্ছা ওকে, আচ্ছা ওকে। সো দেখো এখানে যেটা বলতেছিলাম ভাইয়া, ইএ এবং ইবি, সো ইএ এবং ইবি এর মধ্যবর্তী কোণটা কত বলো, ইএ এবং ইবি এর মধ্যবর্তী কোণটা কিন্তু 60 ডিগ্রি, কারণ কি এবিসি ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। সো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এবং আমরা কিন্তু বিসি বাহুকে এদিকে বর্ধিত করে এবি পাইছি, এসি কে নিচে বর্ধিত করে ইএ পাইছি, তাহলে এই কোণটা 60 হলে এই কোণটাও 60, কি কোণ ভাইয়া বলো, বিপ্রতীপ কোণ। ইএ ইবি জানি, সো এখানে জাস্ট ক্যালকুলেট করে তুমি জাস্ট ভ্যালুগুলো বসায় দাও, ওকে? ক্যালকুলেট করে রুট ওভার কোন কোন সূত্র বলো, এটা কোন সূত্রে অ্যাপ্লাই করছি, সামান্তরিক সূত্র, যে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা। সো এখানে পি কিউ ছিল, এখানে হচ্ছে ইএ এবং ইবি, সো রুট ওভার ই এ স্কোয়ার ইবি স্কোয়ার 2 ইএ ইবি কস 60, এবং দেখো ইএ ইবির মান তোমার কাছে কিন্তু অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো এটা ছিল আমাদের কত বলো, টাইপ 1 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? বোঝা কি গেছে? আমি টোটাল ম্যাথসটা আবার একটু বলি ভাইয়া, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার ম্যাথ, ওকে? আচ্ছা, সো এই তো যে বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা, মেইনলি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতাটা হচ্ছে টাইপ 1, ওকে? আচ্ছা, কি বলো, টাইপ 1। সো দেখো এখানে এটা যদি টাইপ 1 হয়ে থাকে, যেটা বললাম ই এর মান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, যে বিন্দুতে প্রাবল্য বের করবে ওই বিন্দুর চার্জ দিয়ে ভাগ করতে হবে, ওই বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখতে হবে। এবিসি সমবাহু ত্রিভুজে এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতে 2 কুলম্ব চার্জ রাখা আছে, সি বিন্দু তীব্রতা বের করতে হবে। সো দেখো সি বিন্দুতে মনে মনে আমরা 1 কুলম্ব চার্জ রাখলাম, সো বি এর জন্য সিতে বিকর্ষণ ইবি হবে ডান দিকে, এর জন্য সিতে বিকর্ষণ বলো ইএ হবে নিচের দিকে। সো ইএ সমান ইবি সমান 1/4πε0, জাস্ট বসায় দাও। সো আশা রাখি সবাই অঙ্কটা কি করতে পারছো বলো, বুঝতে পারছো। আচ্ছা, সো আসো, সো দেখি এবার একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে, আজকে কিন্তু অনেকক্ষণ মানুষ ক্লাস করতেছি আমরা আসলে, ঠিক আছে? আচ্ছা, সো আসো, এটা ছিল আমাদের কি বলো, টাইপ 1 ছিল এটা। আচ্ছা, সো এটা ছিল, দেখো আমি কিন্তু এখানে এই দুইটা বিন্দুতে কি করছিলাম বলো দেখি, সমান চার্জ দিছিলাম, অর্থাৎ 2 কুলম্ব সমান চার্জ দিছিলাম, এবং এটার জন্য কি ছিল বলো দেখি ভাইয়াকে, মানে তোমার মানগুলাও সমান ছিল। এবার মানগুলা যদি সমান না হয় এবং যদি একটা ধনাত্মক এবং একটা কি হয় বলো, ঋণাত্মক হয়, মানগুলা যদি কি না হয় বলো, সমান না হয়, এবং একটা ধনাত্মক এবং একটা কি নিব বলো, ঋণাত্মক নিব, ঠিক আছে? তখন আমরা একটু খেয়াল করব জিনিসটা আসলে কিরকম হবে, ওকে?
মানে মান সমান নিব না, এবং একটা নিব ধনাত্মক আর একটা নিব হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, সো ধরো এ বিন্দুতে 2 কুলম্ব ধনাত্মক এবং বি বিন্দুতে মাইনাস কত বলো, মাইনাস ধরো কত ধরা যায় বলো, -3 কুলম্ব ঋণাত্মক চার্জ আমরা নিব। ঠিক আছে, সেম ম্যাথ। ধরো আগে যেমন সমবাহু ত্রিভুজ ছিল, এবারও হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আগে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য কত ছিল বলো, 2 মিটার। এবারও ধরো বাহুর দৈর্ঘ্য 2 মিটার। এবারও ওই সি বিন্দুতে তীব্রতা বের করতে হবে। কোন বিন্দুতে বলো, সি বিন্দুতে তীব্রতা বের করতে হবে। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও যে আমরা আগের যে তড়িৎ প্রাবল্য বা তীব্রতার যে পার্ট 1 বা টাইপ 1 করছিলাম সেটা আমরা আসলে বুঝতে পেরেছি কিনা। কমেন্ট সেকশনে একটু লিখে জানাও সবাই, ঠিক আছে? ওকে, সো কমেন্ট সেকশনে একটু লিখো। আমি একটু অঙ্কটা তুলি, এখানে আজান দিচ্ছে, আমি একটু চাচ্ছিলাম। ঠিক আছে, তীব্রতা লিখো। আচ্ছা, সো লিখো বা বের করো, কোনো ব্যাপার না, আসলে তীব্রতা লিখো। আচ্ছা, সো আসো। সো আমি যেটা বলতেছিলাম ভাইয়া, আমরা কি প্রথম পার্টটা আসলে বুঝছিলাম? ঠিক আছে, কারণ প্রথম পার্ট না বুঝলে সেকেন্ড পার্টটা আসলে বুঝতে পারবা না। ঠিক আছে, ওকে। সিলমি, ফারহানা, সাদিয়া, দেন হচ্ছে প্রীতম, রিভা, কবির, নওশিন, স্নিগ্ধা, জারিফ বিন বেলায়েত, মিথিলা, সাজিদ, ফারহান, ঠিক আছে, অমি, ঠিক আছে, পূজা, সূত্রধর, ঠিক আছে, আহসান, লাবিব। আশা রাখি সবাই বুঝতে পারছো। না বুঝলে করবা কি, শোনো ভিডিওটা কিন্তু তোমরা আরেকবার একটু কষ্ট করে দেখে নিও, তাহলে আশা রাখি ধরতে পারবা। ওকে, আচ্ছা। সো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার আজকে আমরা এবার দেখব টাইপ কত বলো, 2 নাম্বার। যদিও অলমোস্ট প্রায় কতক্ষণ ভাইয়া বলো, 57 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা একটু দেখি এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে আসলে আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দেই, এটা আমি নেক্সট দিন করাই দিব। তো তোমাদের সবার জন্য এটা আজকে হোমওয়ার্ক, আমি তো নর্মালি হোমওয়ার্ক দিই না। এই অঙ্কটা হোমওয়ার্ক করে তোমরা আমাদের গ্রুপে আপলোড করবা। ঠিক আছে, দেখি কার অঙ্কটা হয়। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। সেকেন্ড ইয়ার না, যারা ফার্স্ট ইয়ার, নতুন যারা সেকেন্ড ইয়ারে উঠছো, যারা পরীক্ষার্থী তারা না, যারা নিউ সেকেন্ড ইয়ার, তোমরা বন্ধুরা এই অঙ্কটা করে টাইপ 2টা করে গ্রুপে কি করবা, ছবিটাকে আসলে আপলোড করবা। আমি দেখতে চাই কয়জন বন্ধু আসলে জিনিসটাকে ঠিকভাবে ধরতে পারছো। আর নাচো তো কোনো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে, আগামী ফিজিক্স ক্লাসে এটাকে ইনশাল্লাহ করে দিব। সো আসো টাইপ 2টা একটু দেখি। সো টাইপ 2টা হচ্ছে, আচ্ছা, সো খেয়াল করো টাইপ 2টা আসলে এই ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো দেখো টাইপ 2টা হচ্ছে আসলে এই ম্যাথটা। ওকে, আচ্ছা একটু বুঝো, আমি একটু দেখাচ্ছি তোমাকে। যে এখানে 2 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে এ বি সি, অর্থাৎ এ বি, বি সি এবং সি এ প্রত্যেকটা বাহুই কত বলো, 2 মিটার করে, প্রত্যেকটা বাহুই 2 মিটার করে। যেখানে এ বিন্দুতে আছে 2 কুলম্ব ধনাত্মক চার্জ, বি বিন্দুতে আছে -3 কুলম্ব ঋণাত্মক চার্জ, এতে 2 কুলম্ব ধনাত্মক চার্জ, বি বিন্দুতে -3 কুলম্ব ঋণাত্মক চার্জ। এবং কোয়েশ্চেন এক্স্যাক্টলি আগের মতো, কি বলো, যে সি বিন্দুতে তীব্রতা কত, সি বিন্দুতে তীব্রতা কত। কোয়েশ্চেন আগেরটাই, সি বিন্দু তীব্রতা লিখো বা সি বিন্দু তীব্রতা কত। ঠিক আছে, আমি একটু বলে দেই, আমরা একটু জুম করি জিনিসটাতে। ঠিক আছে, দেখো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা খেয়াল করো, এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2 মিটার করে, এ বিন্দুতে 2 কুলম্ব ধনাত্মক, বি বিন্দুতে -3 কুলম্ব ঋণাত্মক চার্জ আছে, সি বিন্দুতে, সি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা কত সেটা তোমাকে আসলে কি করা লাগবে বলো, বের করা লাগবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো সি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা কত সেটা আসলে কি করা লাগবে বলো, বের করা লাগবে। আচ্ছা, ওকে, আচ্ছা। সো আসো শোনো, আজকের ক্লাসটা আসলে আর যেটা বললাম, আমরা আজকে আসলে অনেকজন মানুষ আসলে একটানা ক্লাস করছি, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো একটা দিক যে আমরা প্রায় পুরোটা ক্লাসই দেখলাম, অলমোস্ট 75 জনের উপরে, প্রায় 80 জনের মতো পুরোটা পার্টের ক্লাসই আসলে করছি। তো সবার জন্য আসলে একটা হাততালি। থ্যাংক ইউ সবাইকে, তোমরা আসলে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করো এবং অনেক সিরিয়াসলি জিনিসগুলোকে আসলে নাও, সেজন্য আসলে তোমরা আসলে ক্লাসগুলো ঠিকভাবে কি বলো করতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো যাই হোক, অনেকের প্র্যাকটিক্যাল এক্সাম বাকি, অনেকের ফার্স্ট ইয়ার ফাইনালি হয় না, এর মাঝেই আমরা কিন্তু এই করোনা সংকটে পড়ছিলাম। সো সমস্যা নাই, ইনশাল্লাহ এই দিনগুলো একসময় কি বলো কেটে যাবে। সো হোমওয়ার্কটা কিন্তু সবাই কি বলো ঠিকভাবে অবশ্যই করে গ্রুপে আপলোড করবা। ঠিক আছে,
ওকে, কারো যদি কোনো পার্সোনাল হেল্প লাগে সে অবশ্যই আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে কমেন্টে বলি, আমাকে লিখো, আর পার্সোনালি আমি তোমাকে অ্যান্সার অবশ্যই কি করব বলো, হেল্প করব। আচ্ছা, সো ইনশাল্লাহ কালকে আবার যেটা বললাম, কালকে সন্ধ্যা 7টার ক্লাসটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের 10.7-এর পার্ট 2 অর্থাৎ লাস্ট ক্লাস, ঠিক আছে? সো আশা রাখি সেই সময় অবশ্যই সবাই থাকবা, সবার সাথে আবার দেখা হবে কালকে দুপুর 3টাতে। আমি দেখি জানাই দিব রুটিনটা, অবশ্যই রাতুল তোমাদেরকে রুটিনটা লিখে দিবে, ঠিক আছে? সো এই, আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু আসলে লিখছো, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে ভাইয়া। আচ্ছা, সো দেখি আমরা আসলে সবাই বাসায় থেকে থেকেও টায়ার্ড, সো আশা রাখি তোমরা সবাই বাসায় থাকবা, সুস্থ থাকবা। ইনফ্যাক্ট আজকেও কিন্তু ভাইয়া তোমার করোনা রোগীর সংখ্যা আসলে বেড়ে গেছে। সো মৃতের সংখ্যা না বলে, এটা বললে আসলে মন খারাপ হয়ে যায়। সো করোনা রোগীর সংখ্যা বাড়তেছে, সো আমরা আসলে সবাই বাসায় থাকবো, সুস্থ থাকবো, সেফ থাকবো। ইনশাল্লাহ সবকিছু একদিন সুন্দর হবে এবং আমরা ইনশাল্লাহ একসাথে কোনো একদিন মিট করতে পারবো, ঠিক আছে? সো ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের সবার জন্য তোমরা দোয়া রাখো। ওকে, আসসালামু আলাইকুম।